আমার সৃষ্টিকর্তাকে। তখন তিনি বললেন, তোমার পিতা আজর। তখন কয়, তা আমার পিতারে সৃষ্টি করছে কে? বলে নমরুদ। তো নমরুদের আল্লাহকে, নমরুদের খোদাকে। তখন তার মা আর কিছু উত্তর দেয় না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কোরবানি এমন একটি ফরজ বিধান যা পৃথিবীর সকল মানুষের কাছে স্বীকৃত। এটা অমুসলিমরাও বিশ্বাস করে যে কোরবান আছে, এবং অমুসলিমরাও, পৃথিবীর বহু অমুসলিমরা তারা কোরবান করে। কিন্তু আমরা কোরবানি করি আল্লাহর জন্য, তারা কোরবানি করে তাদের দেব দেবী, তারা যাদের পূজা করে, যাদেরকে উপাস্য হিসাবে মানে, তারা করে তাদের জন্য। তারাও কোরবানি করে, কিন্তু তারা করে তাদের জন্য, আমরা করি আল্লাহর জন্য। এই কোরবানিটা হলো স্বীকৃত, সকলেই মানে, সকলেই বিশ্বাস করে। কোরবানি যে স্বীকৃত, এটা বোঝার জন্য একটি ঘটনা শোনা দরকার। ইব্রাহিম আলাইহিসসালাম ছোট্ট বয়স থেকেই তিনি আল্লাহকে চিনার জন্য আল্লাহর বহু নিদর্শন দেখে দেখে বলেছেন, এটা আমার আল্লাহ। এটা বিস্তারিত বলার সুযোগ হবে না। এরপরে যখন সে তার আম্মাকে জিজ্ঞাসা করলো, মা, আমার সৃষ্টিকর্তাকে। তখন তিনি বললেন, তোমার পিতা আজর। তখন কয়, তা আমার পিতারে সৃষ্টি করছে কে? বলে নমরুদ। তো নমরুদের আল্লাহকে, নমরুদের খোদাকে। তখন তার মা আর কিছু উত্তর দেয় না। আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে নবুয়ত দিবেন, তারা ছোট্ট বয়স থেকেই জ্ঞানী হয়, তাদের জ্ঞান ফুটে উঠে, পরিশুদ্ধ থাকে। এই জন্য সকল নবীগণ ছোট্ট বয়সী মুখলাস ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ করেই সৃষ্টি করেছেন, ছোট্ট বয়স থেকেই তারা নিষ্পাপ ছিলেন। এরপরে সে যখন নমরুদকে আল্লাহ মানে না, খুদা মানে না, সৃষ্টিকর্তা মানে না, ইব্রাহিম আলাইহিসসালাম, তখন নমরুদ তার সকল প্রজাদেরকে, দায়িত্বশীলদেরকে আদেশ দিল একটি আগুনের কূপ খনন করতে, যেই কূপের দৈর্ঘ্য প্রস্থ ছিল 20 মিটার, 20 বাই 20। দেয়ালের উচ্চতা ছিল 30 হাত। এরকম একটি গর্ত করলেন, এবং সেখানে কোনো কোনো তাফসীর কারকদের মতে 40 দিন আগুনের লাকড়ি জ্বালানো হয়েছিল, এবং কোনো কোনো মতে আছে 7 দিন। সেই গর্তটি লাকড়িতে পরিপূর্ণ করে 7 দিন অথবা 40 দিন পর্যন্ত আগুন জ্বালিয়ে চরক গাছের উপর উঠিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে উলঙ্গ করে সেখানে ফেলে দিয়েছিল। জাতির পিতাকে যখন উলঙ্গ করেন, তখন তার মনে একটু কষ্ট জাগলো। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও ইব্রাহিম, তোমার আফসোসের কোনো কারণ নেই। হাসরের ময়দানে সবাই উলঙ্গ উঠবে, এবং সর্বপ্রথম আমি যাকে পোশাক দান করব সে হলো তুমি ইব্রাহিম। হাসরের ময়দানে বিচারের পরে আল্লাহ তাআলা যে পোশাক দিবেন, জান্নাতি পোশাক, সর্বপ্রথম পোশাক দিবেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে। এর কারণ এটাই, সে ইমানি পরীক্ষায়, নবুয়তি পরীক্ষায় তাকে উলঙ্গ করে নমরুদের অগ্নিকুণ্ডে ফালানো হয়েছিল। এই কারণে ওই দিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবচাইতে পোশাক দিয়ে সম্মানিত করবেন তাকে, প্রথমে পোশাক দিবেন। তাকে আগুনে ফালানোর পরে যখন 7 দিন পার হয়ে গেল, তখন নমরুদের একজন মেয়ে ছিল, রাগাত, তার নাম হলো রাগাত। এই রাগাত মেয়েটি আব্বাকে বলল, আব্বা, নমরুদকে বলল, আব্বা,
তুমি তো ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছো, আমার একটু মন চায় দেখতে যে কিরকম আছে। তখন নমরুদ উত্তর দিল, শোনো মেয়ে রাগাত, 7 দিন পর্যন্ত সে আগুনের মধ্যে, এখন তো তার কয়লাও নেই। তখন তার মেয়ে বলতেছে, না আমি তারপরও দেখব। তখন মেয়েকে নিয়ে নমরুদ তার অট্টালিকার ছাদে উঠলেন। সেখান থেকে দেখতে পেলেন যে ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ডে একটা লোকের সাথে সাদা পোশাক পরিহিত অবস্থায় তার সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। তখন নমরুদ আশ্চর্য হয়ে গেল। ওই লোকটি হলো আল্লাহ ফেরেশতা, বাতাস পরিচালনাকারী যে ফেরেশতা, হাওয়া পরিচালনা করে যে ফেরেশতা, সেই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জান্নাতের পোশাক নিয়ে এসেছিলেন। পোশাক গায়ে দিয়ে ওখানে বসে দুইজনে কথাবার্তা বলতেছিলেন। এরপরে নমরুদ তার অট্টালিকা থেকে নেমে ওই কুণ্ডলীর কাছে গেল, চুলার কাছে গেল, গিয়ে বলল, ইব্রাহিম তুমি কিভাবে জীবিত রইলে? তিনি উত্তর দিলেন, আমাকে আমার আল্লাহ জীবিত রেখেছেন। সুবহানাল্লাহ। বলে, তুমি কি বেরিয়ে আসতে পারো? বলে, হ্যাঁ আমি এখান থেকে বেরিয়ে আসতে পারি। আসো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে যে আগুন 7 দিন অথবা 40 দিন পর্যন্ত জ্বালানো হয়েছিল, একটি গর্তে 20 বাই 20, যার দেয়াল উঁচু ছিল 30 হাত, এমন একটি আগুনের চুলা থেকে, কুণ্ডলী থেকে আল্লাহ নবী তিনি হেঁটে হেঁটে আসলেন। তখন নমরুদ ঘোষণা দিল, নে'মার রব্বু রব্বু ইব্রাহিম, কতই না সুন্দর তোমার আল্লাহ, তোমার আল্লাহই তো উত্তম আল্লাহ। তারপরে নমরুদ ঈমান আনে নাই। এরপর নমরুদ বলল, তোমার আল্লাহর জন্য আমি 400টি পশু কুরবানি করব। নমরুদ কিন্তু ইমানদার নয়, মুশরিক, কিন্তু সেও কুরবানি দিয়েছিল 400টি উট দুম্বা। তখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ শোনো, তুমি কুরবানি করবা ঠিক আছে, কিন্তু ঈমান ছাড়া নেক আমল গ্রহণ করা হয় না, আল্লাহ গ্রহণ করবেন না। তুমি আগে সারেন্ডার করো, আল্লাহর প্রতি ঈমান আনো, এরপর তুমি কুরবানি করো, তোমার কুরবানি আল্লাহ কবুল করবেন। নমরুদ উত্তর দিল, ও ইব্রাহিম, তোমার আল্লাহ কতই সুন্দর, ঠিক আছে, তবে আমি আমার জাতির সাথে ধোঁকা দিতে পারবো না। আমি যদি ঈমান গ্রহণ করি তাহলে আমি আর প্রভু থাকলাম কই, আল্লাহ থাকলাম কই। সে ঈমান আনে নাই, কিন্তু কোরবানি দিয়েছে। এখান থেকে আমরা জানতে পারি কোরবানি সকলের কাছে স্বীকৃত, যে সকলেই জানে যে কোরবান আল্লাহর পক্ষ থেকে এটা একটি ফরজ বিধান। সকলেই এটা বিশ্বাস করে, অমুসলিমরা পর্যন্ত বুঝে, কিন্তু তারা আমল করতে পারে না, ঈমান আনে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি ঘটনা এখানে, তার বয়স 80-র উপরে, অথবা কোনো কোনো তাফসীরকারগণ বলেছেন 100 বছরের কম। সারাকে নিয়ে যখন সিরিয়া ত্যাগ করতেছিলেন, মিশরে যখন গেলেন, তখন মিশরের তৎকালীন ফেরাউন সারার ইজ্জত নষ্ট করার জন্য বহু চেষ্টা করেছে। এই কাহিনী এখন বলা হবে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যখন তাদেরকে পবিত্র রাখলেন, তৎকালীন মিশরের বাদশাহ, তার নাম ছিল সান ইবনে আলওয়ান। এই আলওয়ান, সান ইবনে আলওয়ান, সারার সেবার জন্য তার একটা মেয়ে দিয়েছিল। ওই মেয়েটির নাম হলো হাজেরা, ইসমাইল আলাইহিস সালামের মা। এই ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম মূলত হাজেরা ছিল না, তাকে দেওয়ার কারণে তাকে বলা হয় আজের। আজের শব্দের অর্থ হলো দান করা। বিবি সারার খেদমতের জন্য সান ইবনে আলওয়ান, তৎকালীন ফেরাউন, বিবি সারার খেদমতের জন্য হাজেরাকে দান করেছিলেন। দান শব্দের আরবি অর্থ হলো আজার, আজের। এই আজের থেকে পরিচিত হয়ে গেছে হাজেরা।
বিবি হাজেরাকে নিয়ে। বিবি সারা যখন ত্যাগ করলেন, একদিন বিবি সারা বললেন, প্রাণের স্বামী ইব্রাহিম, আপনি তো বুড়ো হয়ে গিয়েছেন, আপনার কোনো সন্তান নেই, তাহলে আমাকে যে একটি মহিলা দান করা হয়েছিল, এই হাজেরাকে আমি আপনাকে দান করে দিলাম, আপনি তাকে স্ত্রীর মতো দেখেন, তার সাথে থাকেন, সংসার করেন, দেখি তার গর্ভে কোনো সন্তান আসে কিনা, আমার তো সন্তান হয় না। বিবি হাজেরাকে নিয়ে যখন সংসার পরিচালনা করতে লাগলেন, তার ঘরে একটি সন্তান আসলো, যেই সন্তানের নাম হলো ইসমাইল। ইসমাইল শব্দের অর্থ হলো, ইসমে শব্দের অর্থ হলো আল্লাহ, আর ইল শব্দের অর্থ হলো শোনো, যে আল্লাহ তুমি শোনো। এই জন্য তার প্রথম সন্তানটির নাম রাখা হয়েছে ইসমাইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।